হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো এখন যাচ্ছি নানার বাড়িতে। তো নানা আর নানি অনেকবার বলে গেছে যাওয়ার জন্য, তো ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য। দৌড় দাও কেন তুমি? দৌড়াইতেছো কেন? আয়ান, আমার হাত ধরো। আয়ান দৌড় দিছিল তারপর আটকে রাখছি। থাক, পচা এরা নাই। ও খালি দৌড়াই, দেখো না রাস্তাটা কিভাবে গাড়ি যায়। রাইতা আসবে বড় কথা সাইন গেছিল না কালকে। হুম হ্যাঁ হুম সাইন কি কর জানো? কি? যে রাস্তা পার হয় না হুম দূরে পারে তো আমি কি আবার আইতে পারি। তো আমাদের নেওয়ার জন্য আসছে আমার মামাতো ভাই। তো ওর সাথে আমার ছেলে দৌড়ে দৌড়ে চলে যেতেছে। এই জায়গা দিয়ে আমার অনেক আগে গেছি, তাও মনে হয় বছরখানিক আগে। তো এখন চিনতেছি না রাস্তা, তো ওরা আমাকে রেখে দৌড়ে চলে গেছে। তো যা দেখি কি বাঁশ দিয়ে ঘেরা ফেলছে রাস্তাঘাট, তো চিনতেছি না মানে কোথা দিয়ে যাব ভাবতেছি। তো দেখো এই যে আমার অবস্থা, একা একা আমি যাইতেছি খুঁজে খুঁজে বনের ভিতর দিয়ে, মানে জঙ্গল বাঁশ টাশ দিয়ে রেখে কী অবস্থা হয়েছে, ওইখান দিয়ে যাওয়া লাগতেছে। তো যে নানিদের বাড়িতে আইসা অনেক গল্প গুজব করে এখানে আমার নানা আনছিল মহিষের মাংস, সেটা আমি রান্না করতেছি বসে বসে। তো এটা এখন পোলাও রান্না করছি, এটা দিয়ে খাবো, আর সেমাই রান্না করছি। তো রান্না করতে করতে আমার বেহাল অবস্থা হয়ে গেছে। এই যে দেখো, তো আমার নানাদের রান্নাঘরটা ভাঙা হয়েছে, সেজন্য এখানে আমি বসে বসে রাঁধতেছি। এক সাইডে ঠিক করা হবে। তো নানার বাড়িতে খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি বাসায়। বাসায় এসে আমি, মা আর ছেলে মিলে চলে যেতেছি আমার ছোট ফুপুর বাসায়। তো ফুপি আমাদেরকে দাওয়াত করছে যাওয়ার জন্য আগের দিন, তো যাইনি, রাগ হয়েছে, সেজন্য আমরা এখন যাইতেছি। তো খুব রাগ হয়ে গেছে। তো ভিডিওটা বেশি বড় করব না, এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, পাশে থাকবা, সাপোর্ট করবা। তো তোমাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে মনে একটা সাহস পাবো। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।